আমি সোমা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা অবশ্য শুরু করেছিলাম হয়ে গেল এক সপ্তাহ গত রবিবার থেকে, কিন্তু ব্লগটা মাঝখানে আমি পুরোটা দিতে পারিনি, কারণ আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং তাকে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হয়। বর্তমানে এখনও উনি অ্যাডমিটই আছেন। তো যার জন্য ব্লগটা আর এডিটও করা হয়নি, মন মেজাজও ঠিক ছিল না, দেওয়াও হয়নি। তাই জন্য আজকে শেষ পার্টটা নিয়ে চলে এলাম। যে ঢুকে গেছিলাম একটু সর্ষের ক্ষেতে। তো খুব সুন্দর দারুণ জায়গাটা। এই সর্ষের ক্ষেতটা দেখলে না মনটা জুড়িয়ে যায় একদম। সব কিছুর মধ্যে যেন এই সর্ষের ক্ষেতটা ভীষণভাবে চোখ টানছিল। তো যা হয় আমাদের, একটু তুলে সর্ষের ক্ষেতে একটু ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে তারপরে চলে গেলাম সোজা রাজস্থান। চলো কীভাবে রাজস্থানে যাচ্ছি সেটা দেখাবো। তো এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাই, ওই যে কোথায় যাচ্ছি, চলো এখন রাজস্থান যাব। আমরা কিছুক্ষণের জন্য রাজস্থানে পৌঁছে যাব। বাবা রে, দেখতে পাচ্ছ রাজস্থানের রুট দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা জল খায় না তো। তো ভেতরে তো গাড়িও ঢুকছে গো, ভেতরে তো গাড়ি ঢুকছে। আবার উঠে সামনে যেতে ভয় লাগছে আমার। বাঁধা থাকলে ওরা আবার কামড় মামড় দেয়, ছবি তুলতে গিয়ে যদি কামড় দিয়ে দেয় না, বাস। ওকে এমন জায়গায় বেঁধে রেখেছে। পাথরের রূপ দেখি রে। এই তো গাড়ি আসছে, আরে ওকে বেঁধে রেখে দিয়েছি। এখানে নামা যাচ্ছে না। মুখটা কেমন করে রেখে দিয়েছে। আরে একটু সামনেটায় আয়, তাহলে তো লোকে ছবি তুলতে পারবে। ওইখানেও নামা যাবে না, সব রাস্তাগুলোই খুব ঢাল। নামা যাবে না, নামা গেলে ওটা টাফ, ডেঞ্জারাস, বাচ্চা ছেলেরা পারবে না। আবার ওইটা টিপারটা করি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাও 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 যাও। কেন? এদিকে তাকাও। হ্যাঁ এই তো, হ্যাঁ আর একটু যেতে পারতে। আয় আয় আয়, তুই আয়। হ্যাঁ, এইখান থেকে টিলাটা দেখা যাচ্ছে। ওইখানেও পিকনিক হচ্ছে। ওটা মনে হয় কি বলতো, পার্কের বাইরে মনে হয় পিকনিক করে না কি ওই জায়গাটা। বিশাল ডিজে বাজছে কিন্তু, দেখো। কত গাড়ি এসছে দেখো ওখানে, এইখানে গাড়ি, ওখানে গাড়ি, বাইরে গাড়ি, প্রচুর লোক এসছে। ওখানে সব প্যান্ডেল করেছে। ওখানে কি বলতো, যারা এখানে এসে রান্নাবান্না করে তাদের জন্য ওই জায়গাটা করা আছে, বুঝলে। হ্যাঁ, অনেকে আছে না এখানে এসে রান্নাবান্না করে। হ্যাঁ, ওদের সব বাসনপত্র ওখান থেকে দিয়ে দেয়। হ্যাঁ, এরা এখান থেকে দিয়ে দেয়। সেই ইয়েতে ছিল না, মানালি না কি, মানালি পার্ক না কি একটা পার্ক ছিল না, ওখানে ওরকম সিস্টেম ছিল। তো এখানেও মনে হয় তাই ওরকম। যাবে ওদিকটা? যাবে যাবে না? উঁচু উঁচু করে বাড়ি যায়। বাহ, সে ইয়ে শেষ নাগ নাকি না কি বলে ওটাকে, না কালিয়া নাগ, কালিয়া নাগ। তো নিচু গাছটার ডাব, ছোট্ট গাছটা। এখান থেকে কুপন কেটে এই যে এখান থেকে খাবার নিতে হবে, সব সেলফ সার্ভিস।
দেখা যাক কি যায়। আমরা এগরোল বুক করলাম। আমাদের ভারী হয়ে পেট ভারী হয়ে হ্যাঁ, আমাদের অর্ডার চলে এসছে খেলা যায় না। এগরোল। ভালো তো, চোখগুলো দেখো মোটা মোটা করে কাটা থাকে তো ভালো লাগে না। দুজনে মিলে দুটো এগরোল খেলাম, খেয়ে এবারে বেরোবার রাস্তা ধরলাম আমরা, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো। তো এসে আবার গেটের মুখে দেখলাম একটা সুন্দর লেখা আছে অর্গানিক দিয়ে, একটা সুন্দর ওমস অর্গানিকের একটা সুন্দর জায়গা তৈরি করা আছে, যেখানে বসে কিছুটা ছবি ভিডিও করলাম। সত্যি বলতে আমার কিন্তু খুব ভালো লেগেছে। অনেকেরই অনেক রকম মতামত শুনেছিলাম, বাট দেখলাম গিয়ে সব মিলিয়ে বেশ ভালো জায়গাটা। আস্তে আস্তে হয়তো আরও উন্নত হবে দিনকে দিন, সেই আশায় রইলাম। চলো এবারে দেখতে থাকো। সত্যিই বলছি খুব ভালো ঘুরলাম। অনেকের কাছে অনেক রকম মতামত পেয়েছিলাম, কেউ বলেছিল কিচ্ছু নেই ফালতু, আবার কেউ কেউ বলেছিল খুব ভালো লাগবে। তো মোটের ওপর দেখলাম আমারও কিন্তু ভালো লাগলো, বেশ ভালো। গিয়ে আরামসে একটা বেলা সুন্দর কাটিয়ে আসা যায়, বড় একটা পার্ক, ভালোই লাগলো দেখতে। এবং এখানকার ভাস্কর্যগুলো কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে গেটটা এত সুন্দর, কাছে গিয়ে দেখলে বুঝতে পারবে পুরো বাঁশ দিয়েই তৈরি গেটটা। যাই হোক, আমরা দেখে কয়েকটা ছোট ছবি তুলে আবার নিজেদের মতন বেরিয়ে চলে এলাম।